আজকের প্রশ্ন হচ্ছে সবকিছুর কি একটি চূড়ান্ত থিওরি আছে? একটা এমন সত্য যা সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিতে পারে। মানুষ হাজার বছর ধরে একটা জিনিস খুঁজছে, সবকিছুকে ব্যাখ্যা করার একটাই নিয়ম, একটা শত্রু যা দিয়ে বোঝা যাবে মহাবিশ্ব কেন আছে, আমরা কেন আছি এবং সবকিছু কিভাবে কাজ করে। সায়েন্স এই কুজকে বলে থিওরি অফ এভরিথিং। একটা এমন তত্ত্ব যা মহাবিশ্বের সব শক্তি, সব নিয়ম, সব রহস্য একসাথে ব্যাখ্যা করবে। কিন্তু প্রশ্ন হলো, সবকিছুকে কি সত্যি একটা সমীকরণে ধরা যায়? সায়েন্স আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা জানি গ্লাক্সে কিভাবে চলে, পরমাণু কিভাবে কাজ করে, সময় কিভাবে বেঁকে যায়। কিন্তু সায়েন্স এখনো বলতে পারেনি ভালোবাসা কেনই এত শক্তিশালী, মানুষ কেন এই জন্য লড়াই করে, কেন আমরা সত্য খুঁজতে চাই। একটা থিওরি হয়তো মহাবিশ্বের নিয়ম বুঝবে, কিন্তু মানুষের হৃদয়ের প্রশ্ন কি বুঝবে? কুরআন একটি দৃষ্টিভঙ্গি দেয়। কুরআন বলে সবকিছুর পিছনে একটা চূড়ান্ত সত্য আছে, একটা সৃষ্টিকর্তা যিনি সব নিয়মের উৎসাহ। কুরআন আমাদের সমীকরণ দেয় না, কিন্তু নির্দেশ দেয়। বলে এই পৃথিবী একটা নির্দেশ, প্রতিটি তারা, প্রতিটি প্রাণ, প্রতিটি শ্বাস একটা অর্থ বহন করে। হয়তো মানুষের থিওরি অফ এভরিথিং কোনো সমীকরণে শেষ হবে না, কিন্তু সেটা শেষ হবে একটা উপলব্ধিতে। সবকিছু নিজের থেকে হয়নি, আমরা ছোট কিন্তু আমাদের প্রশ্ন বড়, আমরা সীমিত কিন্তু আমাদের চিন্তাও সীম। সবকিছুর চূড়ান্ত থিওরি হয়তো একদিন পাওয়া যাবে, কিন্তু তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা শুধু তথ্য জানার জন্য জন্ম হইনি, আমরা তথ্য খোঁজার জন্ম জন্মেছি। সব প্রশ্নের উত্তর পাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যি খুঁজছেন নাকি শুধু প্রমাণ খুঁজছেন? কারণ সত্য কখনো শুধু মাথায় আসে না, হৃদয়ে দাঁড়াবে।